গুড মর্নিং সবাইকে। নেটওয়ার্কের আজকের ক্লাসে আমি তোমাদের যেটা পড়াবো সেটার নাম হচ্ছে রুটার বা রাউটার। ঠিক আছে, এটাকে কথাটা এসছে রুট থেকে। তো এই ডিভাইসটা স্বাভাবিকভাবেই নাম থেকেই বুঝতে পারছো, এই ডিভাইসটা মূলত যেটা করে সেটা হচ্ছে যে কোনো ডিভাইসের যে কোনো সময় যখন কম্পিউটার ডেটা পাঠায় তখন রুট খুঁজে দেওয়ার জন্য সাহায্য করে। এটা হচ্ছে রাউটারের বা রুটারের প্রধান কাজ, বুঝতে পারলে? আচ্ছা, রুট খুঁজে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে ব্যাপারটা কি সেটাতে আসছি। তার আগে আমি রুটারের যে ছবিটা সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে রুটারের ব্লক ডায়াগ্রাম। মানে এটাও একটা নেটওয়ার্ক ডিভাইস, স্বাভাবিকভাবেই বুঝতে পারছো। দেখো দুদিকে একদিকে ব্রিজ আছে, একদিকে সুইচ আছে, তো দুটোকে কানেক্ট করছে একটা রাউটার। ঠিক আছে, এবার এই পাশে কিছু কম্পিউটার আছে, ও পাশে কিছু কম্পিউটার আছে। এই রাউটারের মাধ্যমে এই ইয়েগুলো কানেক্ট হচ্ছে। ঠিক আছে, এই মানে ব্রিজ আর সুইচ দুটো কানেক্ট হচ্ছে, বা নেটওয়ার্কের এদিককার অংশটা ওই দিককার অংশের সঙ্গে কানেক্ট হচ্ছে। এইবার দেখো এক্ষেত্রে রুটারের প্রধান কাজ কিন্তু রুট খুঁজে দেওয়া। আর আরেকটা জিনিস খেয়াল করো, কোন কোন লেয়ারে রুটার কাজ করছে। দেখো ফিজিক্যাল লেয়ার রয়েছে, ডেটা লিঙ্ক লেয়ার রয়েছে, আর নেটওয়ার্ক লেয়ার রয়েছে। ঠিক আছে, এবার এটা মনে রাখতে হবে যে প্রধান কাজটা, রুটারের প্রধান কাজটা কিন্তু ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে হয়ে থাকে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের এই কথাটা মনে রাখা প্রয়োজন যে কোনো ডিভাইস যে প্রধান কাজটা করে সেই কাজটা যে লেয়ারে করে সেই লেয়ারে যেতে গেলে পূর্ববর্তী সবকটা লেয়ারকে ওকে কভার করে আসতে হবে। সেই জন্য আমরা যখনই ওই লেয়ারের নাম লিখব তার সঙ্গে আগের লেয়ারগুলোকে অবশ্যই লিখব, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। তো এই কথাটা মনে রাখবে, এটার প্রধান কাজ হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে, কিন্তু যেহেতু তার আগে আরও দুটো লেয়ার আছে, ডেটা লিঙ্ক লেয়ার ও ফিজিক্যাল লেয়ার, সেই জন্য আমাদের ওই দুটো লেয়ারকেও ওই দুটো লেয়ারেও রাউটার কাজ করে বলে লিখতে হবে। কেন? কারণ কোনো ডেটা আসতে গেলে এই বাকি দুটো লেয়ারকে বাদ দিয়ে তো রাউটারের কাছে আসতে পারবে না, সবকটা লেয়ারকে ছাড়িয়ে তবে রাউটারের কাছে আসতে পারবে। সেই জন্য আমাদের সবসময় এই গোটাটাকেই লিখতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। আচ্ছা, এবার আমি বলে দিই যে রুট খুঁজে দেওয়ার ব্যাপারটা কি। দেখো ধরে নাও এইখানে দুটো কম্পিউটার আছে, একটা এই কম্পিউটারটার নাম দিলাম এ, আর একদম এই সাইডে এই কম্পিউটারটার নাম দিচ্ছি আমি। প্রত্যেকটা কম্পিউটারে একটা করে নাম দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এ বি সি, আমি একেই রেখেছি তোমাদের জন্য, শুধু নামটা দেওয়া হয়নি। বি সি ডি ই এফ, আর এখানে একটা জি। ধরে নাও আমি এ থেকে জিতে ডেটা পাঠাতে চাই। দেখো আমার এখানে যদি কানেকশন সবকটা করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার অনেকগুলো কানেকশন করা আছে। খেয়াল করো, যদি সবকটা কম্পিউটারের সঙ্গে সবকটা কম্পিউটার কানেক্টেড থাকে তাহলে কিন্তু আমার কানেকশনের সংখ্যা প্রচুর। বুঝতে পারছো নিশ্চয়ই? দেখো দেখতে পাচ্ছ কি পরিমাণে কানেকশন রয়েছে। ঠিক আছে, দেখো এইরকম অসংখ্য কানেকশন আছে। ঠিক আছে, তো এই কানেকশনগুলোর ক্ষেত্রে কি হয়, কম্পিউটারগুলোকে নিজেকেই বের করতে হচ্ছে যে কোন রাস্তাটা প্রেফারেবল রাস্তা। সেই ক্ষেত্রে কি হয়, এই রাউটার বলে যন্ত্রটা এরকম মাঝামাঝি একটা জায়গায়, এরকম একটা কম্পিউটার থেকেই যে দুটো তিনটে চারটে রাস্তা বেরিয়েছে এই রকম হয় না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হয়, এই মাঝখানে এইসব জায়গাতে ধরে নাও আমি একটা রাউটার অ্যাড করে দিয়েছি, রাউটার বা রুটার। ঠিক আছে, কিংবা ধরো এই কম্পিউটারের সামনে এখানে আমি একটা রুটার বা রাউটার অ্যাড করে দিয়েছি। এই যে রাউটারগুলো সেই রাউটারগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি করবে, এইগুলোই কিন্তু ওই রাস্তাটা বলে দেবে যে কোন রাস্তাটাতে, কোন রুটটাতে গেলে সবচেয়ে ভালো রাস্তা হবে। বুঝতে পারছো? এইটাকে বলছি আমরা রুটার। মানে রুটারের কাজ হচ্ছে বেস্ট পসিবল ওয়ে যেটা সেটা খুঁজে দেওয়া। ঠিক আছে, এবং এটা করার জন্যে শর্টেস্ট পাথ বের করার পদ্ধতি বলা হয়। তো শর্টেস্ট পাথ বের করার জন্যে রুটারের মধ্যে একটা রাউটিং টেবিল বা রুটিং টেবিল থাকে,
যার মধ্যে সম্ভাব্য যতগুলো পথ আছে সব কটা উল্লেখ করা থাকে এবং ওর ভেতরে একটা সফটওয়্যার দেওয়া থাকে, যে সফটওয়্যারটা অত্যন্ত অল্প সময়ের মধ্যে কোন পথটা সবচেয়ে ভালো পথ সেই পথটাকে খুঁজে দেয়। এই হচ্ছে আমাদের রুটারের প্রধান কাজ। বুঝতে পারলে? তার মানে রুটার এমন একটা নেটওয়ার্ক ডিভাইস যার প্রধান কাজ হচ্ছে যে যখন নেটওয়ার্কে একটা কম্পিউটার বা একটা ডিভাইস অন্য কোনো অনেকগুলো ডিভাইসের মধ্যে থেকে একটা ডিভাইসে ডেটা পাঠাতে চাইছে এবং সেখানে অনেকগুলো রাস্তা আছে যাওয়ার জন্য, তখন বেস্ট পসিবল রাস্তাটা সে খুঁজে দেবে। তবে এটা মনে রাখবে সবসময় যে সেই রাস্তাটাই সবচেয়ে ভালো হবে, যেটা সবচেয়ে ছোট, তা নয়। অনেক সময় এমন হয় সেই রাস্তাটা ব্লকেজ আছে, কোনো ডেটা যাচ্ছে, ফাঁকা নেই, তখন কি করে, যে রাস্তাটা ফাঁকা আছে সেই রাস্তাটা দিয়ে ও ডেটাটা পাঠায়। সেই জন্যে রুটারের প্রয়োজনীয়তা রয়েছে এবং বহু টাইপের রুটার আছে, বর্তমানে অনেক ধরনের রুটার ব্যবহার হচ্ছে। তো তোমরা দেখবে যে তোমরা বাড়িতেও বিভিন্ন রকমের রুটার আমরা ব্যবহার করে থাকি ইন্টারনেট কানেকশানের জন্য। তো এই হচ্ছে আমাদের রাউটার বা রুটার। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাইকে থ্যাংক ইউ ক্লাস দেখার জন্যে, অ্যাটেন্ড করার জন্যে। নিশ্চয়ই ভালো লাগবে, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, প্রত্যেকটাই নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকল।